বেঙ্গলি রেসিপির সমাহারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপির পরোটা। রেসিপিটি বানাতে আমি এখানে একটা বড় সাইজের ফুলকপির অর্ধেক অংশ বড় বড় টুকরো আকারে কেটে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে ফুলকপির একটা টুকরো নিয়ে গ্রেটারের মোটা অংশের দিকে কপিটাকে গ্রেট করে নিচ্ছি। এই রকমভাবে কপিটাকে আমি গ্রেট করে নেব। পরোটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ কালো জিরে দিলাম, হাফ চা চামচ পরিমাণ লবণ দিলাম, ওই একই পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল ময়ানের জন্য দিয়ে দিলাম। এখন আমি ময়ানটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দার মধ্যে ময়ানটাকে আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। হাতের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে ময়দার ডোয়ের গায়ে ভালো করে বুলিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে 30 মিনিটের জন্য আমি রেখে দেব। সমস্ত ফুলকপিটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা সেদ্ধ করা আলু নিয়েছি, এটাকেও গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুরটা তৈরি করব। ফুলকপির পুরটা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। জিরেটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিলাম, হাফ চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম ওই একই পরিমাণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটাকে ফোড়ন জিরের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-3 সময় ধরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে গ্রেট করে নেওয়া ফুলকপিটা দিয়ে দিচ্ছি। কপিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় ধরে মশলার সঙ্গে কপিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এইরকমভাবে আরও 2 মিনিট সময় ধরে এটাকে কষাতে থাকবো। 2 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি যে গ্রেট করে রেখেছিলাম আলুটাকে, সবটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এবার আলুর সঙ্গে কপিটাকে মিশিয়ে নিচ্ছি। কপি আর আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতাটাকে কপির সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব। ফুলকপির পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা প্লেটের উপরে নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। পুরটা আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। আর ময়দাটা আমার 30 মিনিট রেস্টে রাখা ছিল, সেটা চাপা এখন নামিয়ে নিলাম। দেখুন ময়দাটা আমার মাখা হয়েছে। আটা মাখায় যেমন রুটি করার জন্য আমরা আটা মেখে থাকি, সেই রকমই মেখেছি, তা একটু নরম করে। ময়দাটাকে আবারও একটু ভালো করে একবার মাখিয়ে নিলাম। এবার এর থেকে লেচি কেটে নেব। এখন আমি ময়দার ডোটা থেকে অর্ধেক অংশ কেটে নিচ্ছি। বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি এই রকম আকারে। সমস্ত লেচিগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এক একটা লেচিকে নিয়ে রুটির লেচির মতন করে গোল করে একটু চেপে নিচ্ছি। এইরকমভাবে প্রত্যেকটা লেচি তৈরি করে নিচ্ছি। লেচিগুলো করে নেওয়ার পর এবার এক একটা লেচিকে এরকম
হাতের মধ্যে নিয়ে দুই হাতের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে নেব। একটা বাটির মতো তৈরি করার পর এবার একটা চামচের সাহায্যে কিছুটা পুর আমি এর মধ্যে ভরে নিলাম। পুরটা দেওয়ার পর লেচির মুখটাকে ভালো করে জুড়ে নেব, যাতে কোনো রকমভাবে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে জুড়ে নিয়ে আবারও দুই হাতের তালুতে রেখে এইভাবে লেচিটাকে তৈরি করে নিচ্ছি। এই রকমভাবে সমস্ত লেচিগুলোকে আমি পুর ভরে নেব। লেচিগুলোতে আমার পুর ভরে নেওয়া হয়ে গেছে, এখন বেলে নেব। এবার বেলে নেওয়ার জন্য একটা চাকির উপরে অল্প একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে নিলাম। লেচির যে দিকটাতে মুখটা জোড়া আছে সেইটা নিচের দিকে দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে এইভাবে একটু বাড়িয়ে নিচ্ছি। তারপর উপরের অংশে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার হালকা হাতে বেলে নেব। হালকা হাতে পরোটাটাকে দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে। পরোটাটা একটু মোটা করেই বেলতে হবে। আবারও একটা লেচি নিয়েছি। এরকমভাবে সমস্ত পরোটাগুলোকে আমি এইভাবে বেলে নেব। পরোটাটাকে ভেজে নেওয়ার জন্য একটা তাওয়া গরম করে নিয়ে তার উপরে একটা পরোটা আমি দিয়ে দিলাম। পরোটার একটা সাইড 30 থেকে 40 সেকেন্ড রেখে দেওয়ার পর অপর সাইডটাকে উল্টে দিয়েছি। দুই সাইড হালকা করে সেঁকে নেওয়া হয়ে গেলে এবার একটা ব্রাশের সাহায্যে সাদা তেল আমি পরোটার উপরে বুলিয়ে দিচ্ছি। একটা সাইডে তেল বোলানো হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। অপর সাইডেও এই রকমভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার উল্টে পাল্টে পরোটাটাকে ভালো করে সেঁকে নেব। উল্টে পাল্টে পরোটাটা আমার সেঁকে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও আর একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি। ওই একই রকমভাবে পরোটাগুলোকে আমি সেঁকে নেব। গুঁড়ো ময়দা দিয়ে ছাড়াও এইভাবে চাকির গায়ে যদি একটু তেল বুলিয়ে নিয়ে বেলা যায় তাহলেও বেলাটা দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে বেলে নেওয়া যায়। পরোটাটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকেও ওই একই রকম পদ্ধতিতে সেঁকে নেব। আমার ফুলকপির পরোটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এই রকমভাবে পরোটা বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।